নমস্কার বন্ধুরা, সেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো চিকেন স্টিক। চিকেন স্টিক তো বেশিরভাগ সবারই খুব পছন্দের একটা ডিশ। তাহলে চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে দেখে নিই আজকের রেসিপিটা। তার আগে হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন সয়া সস। এরপর দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে আমি চিকেনগুলোকে কিন্তু খুব ছোটো ছোটো করেই পিস করিয়েছি। ব্যাস, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ব্যাস, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে খুলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। আমি একটু আগে থেকেই একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, তবে ডিমের কুসুমটাকে সরিয়ে রেখেছি। এখানে ডিমের কুসুমটা দেবো না, শুধু দেবো সাদা অংশটা। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার একইভাবে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আগের রেসিপিগুলোর মতোই এই রেসিপিটাতেও খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। যারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই জানবেন। আবারও এটাকে রেখে দেবো প্রায় 20 মিনিট মতো। অন্যদিকে একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো এবং একটা বড় ক্যাপসিকামকে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছি। যাক, ওদিকে 20 মিনিটটা হয়েও গেছে। এবার আমি চিকেন স্টিকটা বানানো স্টার্ট করে দিই। আমি এখানে কাঠের স্টিকগুলোকে ইউজ করেছি। প্রথমে এই স্টিকগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো জলেতে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর কিন্তু এটাকে ইউজ করবেন আপনারা। এবার যেমন করে চিকেন স্টিকটা তৈরি করে তেমন করেই আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর চিকেন, তারপর টমেটো, আবার পেঁয়াজ, এইভাবে একটা একটা করে এই স্টিকের মধ্যে সমস্ত কিছু গেঁথে নেব। এই স্টিকের মধ্যে এই সমস্ত জিনিসকে গেঁথে নেওয়াটাও একটা বিশাল মজার ব্যাপার। ব্যাস, প্রায় হয়েই এসেছে। লাস্টে একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা চিকেনের পিস দিয়ে এটাকে শেষ করে দেবো। এটা এমনিও দেখতে বেশ সুন্দর লাগে। আমি এটা শুনেছি যে চিকেন স্টিক বা চিকেন স্যাটে বানানোর আগে খুব ঝামেলার ব্যাপার, কিন্তু আমার আবার একদমই মনে হলো না ঝামেলা। করতে বেশ ভালোই লাগলো, তবে তার থেকেও বেশি খেতে ভালো লেগেছে। এরপর এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। তারপর দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমার কাছে সেই মুহূর্তে বাটারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ঘি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুধু রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। এবার তেলটা বা ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিকেন স্টিকগুলোকে। এই রান্নাটাও মিডিয়াম টু লো ফ্লেমেতেই করতে হবে, একদমই হাই ফ্লেমেতে দেওয়া যাবে না। একদিকটা এখানে হয়েই এসেছে, তাই আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। দাঁড়ান, বাঁ দিকে চিকেনটা ঘুরে গেছে, ওটাকে আবার ঠিকঠাক করে নিই, নাহলে ওটা আবার একদিকটা সেদ্ধ হবে আবার একদিকটা হবে না। ব্যাস, সমস্ত স্টিকগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে দিই। এগুলোকে ভাজতে প্রায় 10 মিনিট মতো সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগেনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার আজকে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে।